আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য ওনার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফৌজি পাগলা হত্যা মামলা ওনাকে নাকি দুই ইউটিউবার উদ্দেশ্য করে বলেছেন পিনাকি এবং ইলিয়াসকে। ওনারা নাকি ফৌজি পাগলাকে হত্যার নির্দেশ দিয়েছেন। দেখেন, একজন টাটকা মুনাফিক, কত বড় একজন মুনাফিক যে হতে পারে এই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এই ফৌজি পাগলাকে দেখলে আপনি বুঝতে পারবেন। স্পষ্ট করে কালের কণ্ঠে একটা টক শোতে স্পষ্ট করে বললেন যে এই যে 5 আগস্টে যারা ঘটিয়েছে তারা কালো শক্তি, আর সে কালো শক্তি হইতেছে জামাত এবং শিবির, আর হাসনাত সার্জিসরা এরা অভিনেতা। আজকে এসে সরাসরি চোখ উল্টে দিল, বলতেছে আমি এসব বলি নাই, আমি মব সৃষ্টি করা হয়েছে। এই যে একটা টাটকা মুনাফিক, কত বড় যে একটা মুনাফিক, ওই ফজু পাগলাকে দেখলে আপনি বুঝতে পারবেন। এবং এই সুযোগে বিএনপি বলেন আর এই ফজু পাগলাই বলেন, এই সুযোগে বিএনপি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে শায়েস্তা করতে চাচ্ছে। আহ উনি এখন মৃত্যুর ভয় পাচ্ছেন। উনি বলতেছে আমি মৃত্যুর ভয়টাই না, কিন্তু আমি অপমৃত্যুতে কেন মরবো, মব সৃষ্টি করে আমি কেন মরবো, অপমৃত্যুতে কেন মরবো। এই জন্য হয়তো তারা বিএনপি একটা পরিকল্পনা করতেছেন। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদা ওনাদেরকে ফাঁসাতে চাচ্ছেন ওনার মৃত্যুর ইস্যু টেনে এনে। এক ঢিলে এদিকে মনে করেন দুই পাখি মারা যাবে। বড় বড় গলায় বলতেছেন যে আমি জামাতের আমিনকে চ্যালেঞ্জ করলাম 71 ইস্যুতে। আরে 71 ইস্যুতে এখানে তো প্রশ্নটা তো সেরকম ভাবে ওঠে না, এখানে হচ্ছে 24-এর ইস্যুতে। আর জামাত কি আজকালের মধ্যে বা কয়েকদিনের মধ্যে কি বলেছেন যে আমরা 71-কে মানি না, এরকম বক্তব্য কি দিয়েছেন? তাহলে এখানে উনি কেন বলতেছেন আমি জামাতের আমিনকে চ্যালেঞ্জ করলাম 71 ইস্যুতে? এটা আসলে আহ মোড় ঘুরিয়ে দিতে চাচ্ছেন এবং সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদাকে হত্যা মামলায় আসামি করতে চাচ্ছেন এবং এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছেন, যাতে ওনাদের মুখ বন্ধ করা যায়। এটা একটা বিএনপির কৌশল। এই যে আজকে এসে বলতেছেন মব সৃষ্টি করে, ওনার বিরুদ্ধে এসব নাকি মব সৃষ্টি করা হচ্ছে। উনি নাকি বলেননি যে 5 আগস্ট কালো শক্তি ঘটিয়েছে। এত বড় একটা টাটকা মুনাফিক আমার জীবনে আমি কখনোই দেখিনি, যেখানে ডিজিটাল যুগে এসে ভাইরাল একটা ভিডিও এবং কালের কণ্ঠতে আছে, টকশোতে, কালের কণ্ঠতে টকশোতে উনি বলেছেন এসব কথা। এখন এসে উনি এইরকম টাটকা একটা মুনাফিকি করতেছেন। কত বড় যে একটা মুনাফিকি দল। উনি যদিও বিএনপি ওনাকে শোকজ করেছেন, তবে উনি 7 দিন সময় চেয়েছেন। বিএনপি সময় দিয়েছেন 24 ঘন্টা, কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, আপনারা অবগত আছেন। তবে এত বড় একটা ঘটনার পরেও 24-কে কালো শক্তির আন্দোলন বলার পরেও যে এখনো উনি বহিষ্কার হননি, ওনাকে গ্রেপ্তার করা হয়নি, এটা আসলে একটা বিরল একটা ঘটনা বাংলাদেশে। যদিও ওনার বাসার সামনে আন্দোলনকারীরা অবস্থান করতেছেন, তবে এটা একটা বিরল ঘটনা। কিন্তু এত বড় একটা মুনাফিকি, এটা বাংলাদেশে একটা বিরল ঘটনা মিডিয়ার যুগে এসে। এটা যদি 71 হইতো তাহলে যেমন কেউ বলতেছে 2000 মৃতের সংখ্যা, পিনাকি দাদা বলতেছেন, আবার সবাই দাবি করে, বিএনপিও দাবি করে যে 3 লক্ষ ছিল, কিন্তু শেখ মুজিব জয় বাংলা বলে 30 লক্ষ বানিয়ে দিয়েছে। এটা তো আর সেই না, এটা নিয়ে তো মতবিরোধ নাই। এখানে 24-এর আন্দোলনে বিএনপি ছিল, জামাত ছিল, এনসিপি ছিল, জনগণ ছিল। এটাকে কালো শক্তির আন্দোলন বলতেছেন এবং স্পষ্ট ভিডিও কালের কণ্ঠতে টকশোতে উনি বলেছেন যে 24 যারা ঘটিয়েছে তারা কালো শক্তি, তারা রাজাকারের বাচ্চা, হাসনাতরা অভিনেতা। কিন্তু এখন দেখেন মব নাকি এটা উনি নাকি বলেন নাই। এত বড় একটা মিথ্যা কথা, এত বড় মুনাফিকি অন্য কোনো দলে আমি আছে বলে এটা মনে করি না। এটা 71 নয় যে তখন ক্যামেরা ছিল না, সেরকম নিউজ পোর্টাল এরকম ছিল না। এখন 24-এ ডিজিটাল যুগে এসেও এত বড় একটা মুনাফিকি করতেছেন উনি। ওনার আসলে মূল টার্গেট যে 2 ইউটিউবার নাকি ওনাকে হত্যার নির্দেশ দিয়েছেন, তার মানে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদাকে ওনারা ওনাদের মুখ বন্ধ করতে চাচ্ছেন, বন্ধ করিয়ে দিতে চাচ্ছেন এই কৌশলে। এই জন্য বারবার বারবার কথায় কথায় 71 তুলে আনতেছেন। অথচ 71-71-এর জায়গায় 24-24-এর জায়গায় 24-কে কালো শক্তি বললো, এখানে উনি 71 তুলে আনতেছেন। তার মানে দেখেন এটা একটা কৌশল, খুবই সুন্দর একটা কৌশল বিএনপি হাতে নিয়েছে। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য ওনাদেরকে ওনাদের মুখ বন্ধ করতে, মুখ চেপে ধরতে, ওনাদের বিচার করতে হয়তো এরকমটা করতেছেন। তো দর্শক, আপনারা আসলে বিষয়ে কি মনে করছেন? আসলে কি বিএনপি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের মুখ বন্ধ করতে পারবে? ওনাদেরকে আসলে দমিয়ে রাখতে পারবে? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।